হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সময় আমরাও ভালো আছি। সকাল সকাল বসে গেছি আজকে লুচি বানাতে। সকালেই লুচি বানাচ্ছি। গতকালকে সন্ধ্যেতে লুচিটা বানাবো বলে তালের মাড়ি করে রেখেছিলাম, কিন্তু কি বলবো, মানে সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে সকাল সকাল তালের লুচি বানিয়ে ফেলি। আটা নিয়েছি, আটা দিয়ে বানাচ্ছি, ময়দা দিয়ে বানাচ্ছি না, কারণ ময়দার লুচিটা খেতে কেমন যেন একটা টান টান হয়ে যায়। থাকলে গরম গরম খেলে ভালোই হয়। স্বাদ মতো লবণ দিচ্ছি। আর তালের মাড়ি করে রেখেছি সিদ্ধ করে, আবার রাতের দিকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম যাতে করে ভালো থাকে। তাই সকালে বানাচ্ছি তালের লুচি। আবার কি বলবো, মানে আজকে যখন খাওয়া হবে সকালে, সন্ধ্যেতেও খাওয়া হবে, আবার থাকলে পরের দিন সকালেও খাওয়া হবে। তালমারিটা হাতেই বাড়বো নাকি একটা ছোট হাতা নেব ভাবছি। ভেবেই আর কিছু পাচ্ছি না, ভাবলাম হাতে করেই নিয়ে নিই, কারণ সবটাই লেগে যাবে প্রয়োজনে, বাড়তি থাকবে না। থাকতে গেলে হয়তো মানে রাখতে গেলে হাত দেওয়া চলবে না, তাই না, নষ্ট হয়ে যাবে। তো সমস্তটাই নিয়ে নেব, সেই কারণেই মানে হাত দিয়েই বেড়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই চলে এসে সকাল সকাল আমার বাড়িতে তালের লুচি খেতে। একা হাতে লুচি ভাজতে আমার খুব ভালোই লাগে। অনেকেই বলে একা হাতে লুচি করা যায় না, একজন বেলতে হয়, একজন ভাজতে হয়, এরকমটা। কিন্তু আমি একাই পারি। আমার সংসারে যে কটা মানুষ, তাদের জন্য খাবার বানাতে আমি একাই 100, আর দুজনের প্রয়োজন হয় না। আর দুজন চাইলেই বা পাবো কোথায় বলো? সবাই তো কাজের মানুষ, তাই না? 4টে করে লুচি তেলের মধ্যে ছাড়বো। সেই লুচিটা ভাজা হতে হতে এদিকে আমার ততক্ষণে আবারও 4টে লুচি বেলা হয়ে যাবে। এইভাবে একা হাতে আমি সামলে নিই। আজ হচ্ছে রবিবার, তো আজকে ভাবছি রবিবারে সারাদিনটা বাড়ির ব্লগ কাজবাজ নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা, প্রায় নয়, মানে একদম খাঁটি 9টা বাজে। তো ওদিকে আমার লুচিগুলো করা কমপ্লিট হলো। ভাবছি একটু সুজি বানাবো। তাল দিয়ে লুচিটা বানালাম, তো তাল দিয়ে মাখা, আর অল্প করে চিনিও দিয়েছিলাম যাতে একটু মিষ্টিটা হয়। তো সেই কারণে লুচিগুলো এমন থেতলে থেতলে হলো, মানে মনের মতো করে হলোই না। তো যাই হোক, যেহেতু মিষ্টির ভাব রয়েছে, তাই ভাবছি একটু সুজি দিয়ে খেতেই হয়তো ভালো লাগবে। আর বাবাইকে ওদিকে বাজারের দিকে পাঠালাম মাছ আনতে। যেদিন সেদিন মাছ আসে পাড়াতে বিক্রি করতে, আবার যেদিন সেদিন আসবেও না। আসলে হয়তো দেখবে যেদিন আসছে 2-3 জন একসঙ্গে আসবে, আবার হয়তো কেউই আসছে না। সেই সব তাদের আশা ছেড়ে দিয়ে বাবাইকে বাজারের দিকে পাঠিয়ে দিলাম সকাল সকাল। গত 2-3 দিন ধরে যে মানে আবহাওয়াটা দিল, আবহাওয়া বলতে এত রোদ এত গরম, কি বলবো, টিকতে পারা যাচ্ছিল না। তো আজকে আবার একটু মেঘলা মেঘলা, এই কিছুক্ষণ আগে একটু ফিটফিট করে জল পড়ছিল, আবার এখন আকাশটা পরিষ্কার করছি, কিন্তু মেঘলা আবহাওয়াটা রয়েছে। জানি না কখন বৃষ্টিও হতে পারে। গতকালকে বৃষ্টি হয়েছিল দুবার, একটু একটু করে, কিন্তু রোদ কিসে তো কম ছিল না। 2-3 দিন 4 দিন ধরে মনে হচ্ছে এত পরিমাণে রোদ। অল্প কটা জামা কাপড় ছিল, এগুলো গতকালকের আর আজকের শাড়ি এটা। তো যাই হোক, এগুলো ধুয়ে কেচে আমি মেলে দিয়েছি। আর এখন ভাবছি একটু জল আনতে যাব পাড়ারই একটা টিউবওয়েলে। তো এই যে বোতলগুলো জল নিয়ে আসবো, এখানে 5টা বোতল আছে। আবার ওদিকে ফ্রিজের মধ্যে মনে হয় 2টো রয়েছে, বড় এত বড় বোতল, 7টা বোতল। তো যাই হোক, এতে একবার জল ভর্তি করে নিয়ে আসলে আমাদের 2-3 দিন খাওয়া চলে, শুধু খাওয়া, কাঁচা খাওয়া। আর রান্নাবান্নাটা আমাদের টিউবওয়েল থেকে নেওয়া হচ্ছে। আমাদের টিউবওয়েলের জলটা কাঁচা খাওয়া যাচ্ছে না, কারণ অনেকে আয়রন উঠছে। ব্যাগ হাতে নিশা দেখো আমাদের বাড়ি আসলো। তো ব্যাগের মধ্যে কি নিয়ে আসলো বলো তো? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এটাই আমি তোমাদের কাছে আশা করি। এদিকে দেখো বুড়ি ব্লাউজের সেলাই করছে না খুলছে, যাই হোক দুটোর একটা। আর নিশা এসে ব্যাগ রাখলো দেখো, কারণ আজকে হচ্ছে ওরা একটা ভিডিওতে শ্যুট নেবে, ড্যান্স শ্যুট নেবে একটা লং ভিডিওতে। সেই কারণে নিশাকে প্রয়োজন আছে, তাই দুজন মিলে বুড়ি আর নিশা করবে একটু বাইরের দিকে গিয়ে। আমার ব্লাউজ বুড়ি দেখো সেলাই করছে, হয়তো খুলছে না, কারণ এরকমটাই করে, সেলাই করে রেখে দেবে, আবার পরার সময় আমাকে আরও সেলাই খুলতে হবে। নিশা দেখো দেখে নিচ্ছে। আর এদিকে দেখো বাবাই ফিরেছে বাজার থেকে। তো কী সব নিয়ে এসেছে জানো তো? সেরকম কিছু আনতে যায় না, বললাম না, মাছ নিয়ে এসছে। আর সবজি একটা দুটো করে, মানে অনেক কিছুই ডালিতে রয়েছিল ঝুড়িতে, সেগুলো কেটেছি। আলু কেটেছি, মাছ দিয়ে ঝোল বানাবো, 5 তরকারি বানাবো এই যে। আর এদিকে শশাও কেটেছি মুড়ি খাওয়ার জন্য। এই যে মাছ দেখো নিয়ে এসেছে, বেশ মোটা মোটা পিস করেছে মাছের, 4-5খানা হয়েছে। লেজাটাতে আরেকটা পিস বার করব। আর নিশাকেও আজকে দুপুরে আমাদের বাড়িতে খেতে বললাম। এদিকে দেখো নিশা আলতা লাগাচ্ছে, ওরা রেডি হচ্ছে, ড্যান্স শ্যুট নিতে যাবে। আর
আলতা পায়ে হয়ে গেছে লাগানো, এখন দেখো হাতে লাগাচ্ছে নিজে নিজেই। ওরা থাকতে থাকতেই আমার এদিকে দুপুরের ভাত বসানো হয়ে গেল, কারণ বাবাইও যাবে, বাবাই ক্যামেরা ধরবে, ওরা ড্যান্স শ্যুট নেবে, সেই কারণে ভালো রান্নাটা সেরে ফেলি, না হলে দোকান রান্না দুটো সামলানো যাচ্ছে না। এইদিকে ওরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মেকআপ করে, আর জল নিয়ে যাচ্ছে, যে রোদ দিচ্ছে জল তেষ্টা তো পেতেই পারে তাই না, তো সেই কারণে বুড়ি জল নিল। আর সাইকেলে যাবে, সেই জন্য সাইকেল ধরেছে, দেখো কতটা দূর যাবে সেটা আমার জানা নেই। এদিকে আমার দেখো ভাত তো হচ্ছেই ওদিকে, আর মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে, মাছের ঝোল ফুটছে, পাতলা পাতলা ঝোল বানাচ্ছি আলু দিয়ে, একটা টমেটো ছিল দিয়ে, আর সবজির তরকারিটাও বানানো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ড্যান্স শ্যুট নিয়ে ওরা ফিরলো, দেখো নিশাকে খেতে দিয়ে দিলাম, নিশার খাওয়া পুরোপুরিভাবে হয়ে গেছে, এখন দেখো থালাটা তুলছে, আমি বললাম তুলতে হবে না, বাবাই যে জায়গাতে বসে খায় সেই জায়গাতেও নিশাকেও খেতে দিলাম, ওকে বললাম তুই হাত ধুয়ে নিস, থালাটা আমি পরে ধুয়ে নেব। স্নান বলল বাড়িতে গিয়েই করব, তাহলে আমি বললাম খেয়েই নে। অনেকটা সময় লেগেছে শ্যুট নিতে, ভিডিও অনেক দেরিতে আসলো, যে রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ গাছের ছায়া ছায়া, আর এদিকে বুড়ি গালে হাতে বসলো, কি ভিডিও শ্যুট নিলাম, কিভাবে ডান্স করলাম, এগুলোই এখন মনের মধ্যে ঘুরছে তাই না, মাথার মধ্যে। নিশা আবার ব্যাগ ধরলো, সব গোছগাছ করে নিয়ে খাওয়া দাওয়া সেরে এই যে দেখো বেরিয়ে যাচ্ছে, বাড়ি যাবে, তো ব্যাগ ধরে বেরোলো তাই না, ব্যাগ ধরে ঢুকলো বাড়িতে, আবার ব্যাগ ধরে বেরোলো, যে রোদ দিচ্ছে। বুড়ি বলল তোকে ছেড়ে দিয়ে আসি চল, অর্ধেক রাস্তা, তো সেই জন্য বুড়ি যাচ্ছে, ফিরে এসে বুড়িও স্নান করবে। সবাই স্নান করে নিয়েছি, ওদিকে বাবাইও স্নান করেছে, এখন বাজে প্রায় 2:30, তো আমরা এখন খেতে বসে যাচ্ছি দুপুরের খাবার। এদিকে আমরা নিচেতেই বসলাম, বাবাইয়ের ভাত ওই যে উপরটাতে রাখা আছে, ও কোনো মতেই নিচে বসে খাবে না। আমি কি করেছি দেখো, জামবাটি করে ভাত নিয়েছি, জামবাটিতে তরকারি ছিল, সবার জন্যই তরকারি বেড়ে নিয়েছি, আর থালা কি বলো তো, 3টে থালা বার করানো আছে, 4টে থালা, একটা তরকারি ঢাকা দেওয়া হয় আর 3টেতে খাওয়া হয়, তো 3টের মধ্যে একটা তো আজকে সুজি করে রেখেছি ফ্রিজের মধ্যে, সেই কারণে আজকে জামবাটিটাই বার করলাম। এত সে তো বাসন ছিল ঝুড়িতে, সব বাসন খালি করেছি আর আলমারিতে তুলে রেখে দিয়েছি, সেই জন্য আর ভাবলাম বার করবো না, জামবাটি করে খেয়ে নিই, এটা তো বাড়ির মধ্যে খাচ্ছি বলো, তাতে আর অসুবিধে কোথায়। মাছের লেজাটা নিয়েছি, 2 পিস আলু নিয়েছি, সমস্ত তরকারিটাই সবার মধ্যে ভাগ করে নিয়েছি। সবাই চলে এসো বন্ধুরা দুপুরের ভাত খেতে আমার বাড়িতে আমাদের সঙ্গে। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 8টার কাছাকাছি, আজকে রবিবার ছিল, তো বুড়ি হাটে গিয়েছিল, তো সেখান থেকে কিছু পয়সা ফেরত নিয়ে এসেছি, সেটাই আমার হাতে তুলে দিচ্ছি। আর এদিকে বাবা এসে ছাড়াছাড়ি করছে, দেখো ও বলল না, যে টাকা নিয়ে গেছি যেটুকু ফেরত হয়েছে সেটা মায়ের হাতে দিই, ও বললো আমাকে দে, এইভাবে দেখো সবাই মিলে টানাহিচড়ি হচ্ছে টাকাটা নিয়ে। এই দেখো বাবাই সুযোগ নিয়ে সবসময় হাতে কাড়াকাড়ি করছে। তো যাই হোক, এক এক সময় 3জনায় এক এক জায়গা, মানে এক জায়গাতে হয়ে গেলে এক এক সময় আমাদের এরকমভাবে ঢং ঢাং রহস্যগুলো হয়েই থাকে। তো দেখো ওর টাকাটা নেবেই ছাড়বে, আর আমিও ছাড়ছি না হাত থেকে। বুড়ি এদিকে আবার দেখো ওর হয়েই মানে গাইছে, ওর হয়েই কথা বলছে, দেখো আমাকে আবার এদিকে দেখো কেড়েকেটে দিতে লেগেছে, যাতে আমি হাসি, আর হাসির তালে তালে আমি টাকাটা হাত থেকে হাত ছাড়া করি। আমি বললাম না, তাতে আবার হাতের মুঠিতে জোর পাবো। যাই হোক বাবাই শেষমেশ টাকাটা ছাড়িয়ে নিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।